আপনারা জানেন এই কোরআনটা একত্রিত কে করেছেন? কোরআন এক জায়গায় ছিল না। একজন সাহাবীর বাড়িতে 2 পারা, কারো বাড়িতে 1 পারা, কারো বাড়িতে 5 পৃষ্ঠা, কারো বাড়িতে 3 পৃষ্ঠা, কারোর কাছে 10 পারা, এইভাবে কোরআনগুলো বিচ্ছিন্ন ছিল। এটাকে যিনি একত্রিত করেছেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এক জায়গায় করলেন। এই যে উম্মতের জন্য এত বড় একটা সাদকায়ে জারিয়া, এই কোরআন পড়ার পরে কোরআন এক জায়গায় হয়েছে বলে মানুষ কোরআন খতম করছে, মানুষ কোরআন মুখস্থ করছে, সব সাদকায়ে জারিয়া তার নামায় আমলে পৌঁছাবে। এইগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া, আপনি করে যান। আমার ভাই খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি গত বছর হাওড়া জেলায় ছিলাম, এই বাগনানে একদম রোডের সাইডে কোলাঘাটটা ঢোকার আগে ডান হাতে জলসাই ছিলাম। এরকম আপনাদের মতো অল্প কটা লোক, 2টো যুবক জিজ্ঞেস করলো, হুজুর আপনি বললেন জুলুস বার করার দরকার নেই, এটা হাদিসে কোরআনে কোথায় আছে যে বার করা যাবে না? আমি বললাম, বাবা আমি জানি না, হাদিসে কোরআনে নাই, মানা নেই। ওই যে আপনি মানা করছেন। আমি বললাম, তাহলে যদি হাদিসে কোরআনে মানা নেই বলে তুমি করছো, তাহলে তো হাদিসে কোরআনে থাকতে হবে যে নবীজির সাহাবীরা জুলুস বার করেছিলেন। আল্লাহর নবী চলে যাওয়ার পরে 4 জন খলিফা, কজন বললাম? কথা বলেন, 4 জন। হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, 4 জন খলিফা। কোন বাপের বেটা মৌলবি কেউ যদি দেখিয়ে দেয় এই 4 জন খলিফা তাদের জীবনীতে কোনদিন জুলুস বার করেছে মিলাদুন নবীর নাম করে, আমি জীবনে আর হাওড়া জেলায় জলসার দাওয়াত দেব না। চ্যালেঞ্জ করলাম। আমি 2 ঘন্টা স্টেজে আছি, কোন বাপের বেটা মৌলবি এলাকায় থাকলে তাকে ডেকে নিয়ে আসুন স্টেজে। তিনি খালি প্রমাণ দিবেন, দলিল একটা দিবে যে কোন সাহাবী করেছেন, ওইগুলো বাদ দেন। 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জন ইমাম নিজের জীবনীতে কেউ একটা বছর জুলুস বার করেছেন কিনা? আমি জুলুসের বিরোধী আমি কেন বলে দিই, আজকে বর্তমানে দেখছেন ডিজে বাজাচ্ছে, গত বছরে বাগনানের কথা বলছি, গত বছর কিংবা তার আগের বছর ফুরফুরার একজন হুজুর সাহেব ছিলেন সেই প্রোগ্রামে জুলুসে। লাস্টে তিনি তাদেরকে অনেক কিছু কথা শুনিয়ে গিয়েছিলেন বাই ক্যামেরা, যে তোমরা যদি এত বড় বেয়াদবি করবে জানতাম আমি তোমাদের এই জুলুসে আসতাম না। কেন? সেই হুজুর সাহেব আছেন আর এই বাগনানের ছেলেরা জুলুসে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে। মোবাইল এখন ইউটিউবে আছে, সার্চ করুন, বেরিয়ে যাবে। যদি এটাকে কেউ জায়েজ বলতে পারে, কোন বাপের বেটা মৌলবি যদি হালাল বলতে পারে, আমি আমার জিন্দেগির কামাই তার নামে করে দেবো। নিয়ে আসুন, আমি 2 ঘন্টা স্টেজে আছি, যে না ড্যান্স করেছে ঠিক করেছে, না হিন্দি গান চাপিয়েছে ঠিক করেছে। আর আপনাকে বলে দিচ্ছি, এখন এইটা দেখতে পাচ্ছেন খালি জুলুস আর এই ডিজে বাজিয়ে ড্যান্স। আগামীতে কয়েক বছর পরে ছেলে মেয়ে একসাথে ড্যান্স করবে, আপনি রুখতে পারবেন না, আর আমরা হুজুররাও রুখতে পারবো না। নামাজ নেই। আপনি জিজ্ঞেস করুন, জুলুসে যারা যাচ্ছে 100 জনের মধ্যে 95 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? যারা 5 ওয়াক্তের নামাজি তারা জুলুসে যাবে না, তারা রোজা রেখেছে, তারা আল্লাহর রসুলের জন্য দোয়া করবেন, আল্লাহর রসুলের পদ্ধতিতে চলবেন, তারা নামাজ আদায় করবেন। বড় কষ্ট লাগে। আমার এই বায়ানটা ছাড়েন, বহু হুজুর গাল দিবে, যাদের ভাটা পড়বে, যাদের টাকায় নাজরানায় ভাটা পড়বে তারা গালি দিবে। আমি কারো পরোয়া করি না, গালি তুমি আমাকে দাও, কিয়ামতের দিনে তুমি তোমার জবাব দেবে, আমি ইয়াসিন আমার জবাব দেবো। বড় কষ্ট লাগে। জলসা করছেন, জলসা বিরিয়ানি করে জলসা হলো। আমি বলে যাচ্ছি এই জলসা কামিয়াব নয়। আমাকে দাওয়াত দেন বা না দেন,
কোনো পরোয়া নেই। জলসা কমিটি যারা জলসা দিয়েছে, এরা যদি নিয়ত করে আজ থেকে জলসা দিলাম রসুলের মহব্বতে, আর ফজর থেকে আমার আর নামাজ কাজা হবে না, তবে জলসা কামিয়াব। আর যদি কমিটির লোক মনে করে হুজুর দিকে দাওয়াত দিয়েছি, হুজুররা এসে দোয়া করে গেল, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে দোয়া করাও, দোয়া কবুল হবে না, কিচ্ছু লাভ নেই। জলসা করে যদি আপনার জীবনে নামাজ না আসে, কি করবেন খরচা করে? আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আমি এরপরে বক্তব্য লাইনে যাচ্ছি। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন হুজুর কেমন করে, আমি আপনার, এটা কোন থানা? বাগনান থানা। বাগনান থানা। আমি এই বাগনান থানায় দলিল দিয়ে যাব, দলিল দিয়ে ঢেকে দেবো আপনাদেরকে, এত দলিল দেবো আপনারা অবাক হবেন। আচ্ছা বলুন তো, ইসলামী শরীয়তে, আমি অন্য ধর্মের কথা বলিনি কিন্তু, আর বলবো না, আমি জানি না, সেই অন্য ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি ইসলাম সম্পর্কে জ্ঞান এনেছি, এইটারই আলোচনা করব। ইসলাম ধর্মে মুসলমানদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, আরো জোরে। হারাম। তার মানে বাগনান থানায় একটাও মুসলমান সুদখোর নাই, তাই তো? হ্যাঁ, কোরআন খুলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলো, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। সুদ হারাম, ব্যবসা হালাল। বলুন আলহামদুলিল্লাহ। ব্যবসা হালাল। আপনি আলু বিক্রি করছেন, 200 টাকা রোজগার করেছেন, হালাল। মাথার ঘাম পায়ে ফেলিয়েছেন, 200 টাকা রোজগার, হালাল টাকা, সেই টাকায় যা খাবেন। এটা তো কোরআন গেল, রসুলের হাদিস। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, ক টাকা বললাম? 1 টাকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 টাকা যদি কেউ সুদ খায়, নবীজি বললেন সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। কত বললাম? 36। 36 বার নিজের মায়ের সঙ্গে মিলামিশা করার পাপ করলো। আচ্ছা, নিজের মায়ের সঙ্গে কেউ যদি জিনা করে, কতটা ঘৃণিত বুঝতে পারছেন? তাকে কেউ সমাজে নিবে? কথা বলেন, সেই ব্যক্তিকে নিবে না। কিন্তু সুদখোর প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে 36 বার করে দিনে, অথচ মাল জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। ঠিক বললাম না? সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো সুদখোররা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেবে। তো তুই গালি দিলে সুদ কখনো হালাল হবে না? হবে? আমাকে যদি কেউ গালি দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি যদি এখন কলারটা ধরে আমাকে এক চর মারো, সুদ কিন্তু হালাল হবে না। আল্লাহ হারাম বলেছেন। আল্লাহ বললেন, যারা জেনে শুনে হারাম জেনে সুদ খায়, সেই ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকবে? কথা বলেন। 1 নম্বর গেল। 2 নম্বর, মদ খাওয়া হারাম না হালাল বাবা? কথা বলেন। হারাম। মদ খাওয়া হারাম। আমি আপনাকে বাগনান থানায় প্রমাণ দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই ব্যক্তি, এই মুসলিম যুবক, এই মুসলিম সমাজের মানুষ জানে মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম, অথচ সে মদ পান করছে, মদ বিক্রি করছে, তার ইনকামটা তার পরিবারে লাগাচ্ছে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি সকালবেলায় উঠে আমতাই চলুন, বাগনানে চলুন, উলুবেড়িয়ায় চলুন, পাঁচলাই চলুন, রানীহাটিতে চলুন, মুসলমান লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির টিকিট হারাম। যে কাটছে সে হারাম কাজ করেছে, যে বিক্রি করছে তার ইনকামটা সম্পূর্ণ হারাম।
যদি কারুর হালাল বলার মলবি থাকে, সে বাপের বেটা মলবিকে আমার কাছে নিয়ে আসবে, যে আপনাকে লটারি হালাল বলে দেবে। এরপর দুঃখটা কোথায় শুনেলেন? এই মাদ্রাসা মসজিদের জলসা হয় না? হয় না? আজকে জলসা হচ্ছে, জলসাই বলবেন হুজুর দোয়া করে দেন। সারা জিন্দেগি লোকটা সুদ খেলো, সারা জিন্দেগি হারাম জানে, হারাম জানে, আল্লাহ নিষেধ করেছে, জানে রসুল বলেছে জিনা করার পাপ হবে, তারপরও পরোয়া নেই, সে সারা জিন্দেগি সুদ খেলো। এরপরে এই লোক যখন মারা যাচ্ছে, এই লোকের জানাজা হলো, এই লোকের দাফন হলো, এই লোকের মিলাদ হচ্ছে আমাদের সমাজে। মিলাদ হয় না? হয় না? দোয়া করে আমাকে ইয়াসিনকে দাওয়াত দিলেন, হুজুর আমার বেটা মারা গেছে, তাকে জান্নাতে পাঠাতে হবে। আমার বাপ মারা গেছে, কি করত? সারা জিন্দেগি সুদের কারবার করেছে, সুদের। আপনাদের অনেকের মনে মনে হবে সারা জিন্দেগি সুদ খেয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকেনি, এই লোক কি জাহান্নামে যাবে? দলিল আমি বাপ দাদর গল্প আমি কোনো জলসাই বলি না, আমি আপনাকে দলিল দিয়ে যাব কোরআন আর হাদিসের, আপনার চোখ দিয়ে পানি পড়বে। দলিলটা যার তার দেব না, যিনি রহমাতুল্লিল আলামিন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর দলিল দেব। কষ্ট হবে আপনার, আপনার মনে মনে হবে ইয়াসিন সাহেব কি কথা বলছে, যে এই এক মাস খানেক আগে কোনো এক জেলায় একটা ঘটনা ঘটেছিল, একটা মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সাথে বিয়ে করেছে, কোনো কারণবশত মেয়েটা মারা গেছে, গলায় দড়ি দিয়ে হোক, আত্মহত্যা করে হোক, কিংবা যে কোনো কারণে রোগে হোক, মেয়েটা মারা গেছে। এই মহিলা মরে যাওয়ার পরে তার পরিবারের লোক চিন্তা করলো তাকে নিয়ে এসে জানাজা পড়িয়ে দাফন কাফন করব। আমাকে একজন জিজ্ঞেস করলো, হুজুর এই লোকের কি জানাজা পড়া যাবে? এই লোকের কি দাফন কাফন করানো যাবে? আমি বললাম, যে মৌলবি জেনে শুনে এই লাশের, এই ব্যক্তির জানাজা পড়াবে, কিয়ামতের দিনে আল্লাহ এই মৌলবিকে ছেড়ে কথা বলবেন না, কঠিন পাকড়াও করবেন, সে যত বড়ই আল্লাহর ওলি হোক।